আসসালামু আলাইকুম। আজকে একটা ব্যাকলিংসের পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পিডিএফ সাবমিশন। তো আমি অনেকদিন হইলই ভিডিওটা বানাতে চাচ্ছি, কিন্তু সময়ের অভাবে হচ্ছে না। তো আজকে একটু সময় হয়েছে, তো ভাবলাম যে পিডিএফ সাবমিশন নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করি। তো আজকে আমি এই ওয়েবসাইটের জন্য একটা পিডিএফ সাবমিশন ব্যাকলিংস ক্রিয়েট করে দেখাবো। তো এই ওয়েবসাইটের এই ব্র্যান্ড পেজ অর্থাৎ ক্যাসিও জি-শক এই ব্র্যান্ড পেজের উপরে আমি একটা পিডিএফ সাবমিশন ব্যাকলিংস ক্রিয়েট করে আপনাদের দেখাবো। তো আমি এই ব্র্যান্ড পেজের জন্য একটা কন্টেন্ট রেডি করে রাখছি, অর্থাৎ কন্টেন্টটা হচ্ছে এই যে এটা বেস্ট জি-শক ওয়াচেস ইন বাংলাদেশ, দ্য আলটিমেট গাইড টু ড্রিবিলিটি অ্যান্ড অ্যাডভেঞ্চার। তো আমি এখানে ফুল কন্টেন্ট আমি রেডি করে রেখেছি ইমেজ সহ। তো আমি এটার পিডিএফ সাবমিশন করে দেখাবো এই ওয়েবসাইটের জন্য। তো এখানে হচ্ছে আমার পিডিএফ সাবমিশনের অর্থাৎ এই পিডিএফ সাবমিশন ব্যাকলিংসের যে লিস্টটা আমি এখানে এই সাইটগুলো রেখে দিয়েছি, আর ক্যাটাগরি হচ্ছে পিডিএফ সাবমিশন। আর এখানে হচ্ছে আমি এই ক্লায়েন্টের জন্য কি রাখবো, সেটা হচ্ছে আমি যে সাইট থেকে ব্যাকলিংস নিছি সেটা এখানে আমি বসাবো, আর লাইভ লিঙ্ক এখানে, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ডিএ এবং পিএ এই সবগুলো বের করে আমি আপনাদের এ টু জেড দেখাবো। তো যেহেতু আমি এই সাইটের জন্য ব্যাকলিংস ক্রিয়েট করব, সেহেতু এই সাইটের এই ব্র্যান্ড পেজ অর্থাৎ ক্যাসিও জি-শক এই ব্র্যান্ডের উপরেই আমি কন্টেন্টটা রেডি করছি। তো কন্টেন্টটা রেডি করার পর যেহেতু আমি পিডিএফ সাবমিশন ব্যাকলিংস ক্রিয়েট করে দেখাবো, সেক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হবে, এই কন্টেন্টের একটা পিডিএফ রেডি করতে হবে। এখন আমরা পিডিএফটা কিভাবে রেডি করব, তার আগে হচ্ছে আমাকে একটা পিডিএফ ফাইল জেনারেট করতে হবে। আমরা জানি যে আসলে পিডিএফ কিভাবে জেনারেট করতে হয়, তারপর আমি দেখাই দিচ্ছি। ধরেন এই ফাইলটা হচ্ছে আমি পিডিএফ রেডি করব। রেডি করার আগে আমাকে এখানে হচ্ছে ফাইলে ক্রিয়েট করতে হবে। ফাইলে ক্রিয়েট করার পর আমি এখান থেকে আসব ডাউনলোডে আসার পর এখানে বিভিন্ন ফরম্যাটে আপনি পিডিএফ ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখান থেকে নর্মালি যেটা আমরা করে থাকি সেটা করব যে পিডিএফ ডকুমেন্ট। ঠিক আছে, আমি পিডিএফ ডকুমেন্টে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর হচ্ছে ক্লিক করার পর হচ্ছে আমি এখান থেকে আমি বিভিন্ন ফরম্যাটে হচ্ছে আমি পিডিএফটা ডাউনলোড করতে পারবো। তো আমি এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটাই আমরা সচরাচর করে থাকি। আর আমি এই কারেন্ট পেজের ট্যাবের জন্যই যেটা দেয়া আছে আমি এটাই পিডিএফ ক্রিয়েট করব। তো আমি জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করার পর হচ্ছে দেখেন এই যে পিডিএফটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো দেখেন এখানে এই যে আমার পিডিএফটা কিন্তু হয়ে গেছে। তো এই পিডিএফটাই আমি মূলত ব্যাকলিংস ক্রিয়েট করে দেখাবো যে আসলে পিডিএফ কিভাবে কাজ করে। তো আমার এখান থেকে এই ট্যাবটা দরকার নেই। তো আমি এই যে যেখান থেকে অর্থাৎ যে সাইটগুলো থেকে পিডিএফটা ক্রিয়েট করব, পিডিএফ সাবমিশন ব্যাকলিংস ক্রিয়েট করব, আমি এই সাইটে আসছি। এখান থেকে জাস্ট আমি এখান থেকে একটা সাইট আমি ওপেন এ নিউ ট্যাব অর্থাৎ এখানে ক্লিক করব। তো আমি এই সাইটে হচ্ছে কি পিডিএফ করে দেখাবো। তো এখান থেকে হচ্ছে আমাকে হচ্ছে সাইন আপ করতে হবে। এই সাইটটা সাইন আপ করতে হলে আমাকে কি করতে হবে, এখান থেকে ধরেন আমি যদি সাইন ইনে ক্লিক করি। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমি লগ ইনে ক্লিক করছিলাম, যেহেতু আমার এটা লগ ইন করা নেই, তাহলে আমাকে এখানে আমি চাইলে কন্টিনিউ উইথ গুগল দিতে পারি, ফেসবুক দিতে পারি, কন্টিনিউ উইথ ফেসবুক। তো আমি এগুলো দেবো না, আমি জাস্ট একদম সাইন আপ, একদম নিচে আসবো, সাইন আপে ক্লিক করব। তো এখান থেকে হচ্ছে আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর হচ্ছে আমি এখানে ইমেল দেব। এখন ইমেল কোনটা দেব, আমি ইমেল দেব, আমি হচ্ছে এখান থেকে ইমেলটা দেওয়ার ট্রাই করব। জাস্ট এখান থেকে হচ্ছে এখানে আমি এই মেলটা দেব। আচ্ছা মেলটা যেহেতু আমি আমার ক্লায়েন্টকে দেব, তার জন্য হচ্ছে এখানে গিয়ে মেলটা আমি আগে এখানে রেডি করে রেখে দিই। কন্টেন্টের কালার এখানে হচ্ছে আমি ব্ল্যাক করে দেই। আচ্ছা
আমি মেল দেবো, পাসওয়ার্ড দেবো, স্ট্রং একটা পাসওয়ার্ড দেবো। মানে আমি চাইলে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে পারবো, কিন্তু আমার সময়ের অভাবে হচ্ছে আমি এখানে যা আছে তাই দেবো। জাস্ট আমি আমার ক্লায়েন্টকে এটা পাসওয়ার্ড দিব। আর হচ্ছে এখান থেকে আমি একটা অপশনাল নাম চাইলে আমি দিতে পারি, ধরেন রাফাত, এটা আমি ইউজার নেম হিসাবে ইউজ করতে পারি। অর্থাৎ আমার কিন্তু এখানে ইমেল, পাসওয়ার্ড আর হচ্ছে ব্র্যান্ড ইউআরএল আমি চাইলে এটা অপশনাল নাও দিতে পারি। তো এখান থেকে আই এম নট এ রোবটে ক্লিক করব। আই এম নট এ রোবটে ক্লিক করার পর এরকম আসবে। আমি বাস এখানে ভেরিফাই করব। ভেরিফাই করার পর সাইন আপে ক্লিক করব। বলছে যে ইউর অলরেডি টেকেন, তো আমি এখানে যেহেতু নিয়ে নিছে আমি এটা দিয়ে দিলাম। কি আসে, তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হচ্ছে। তার আগে হচ্ছে যেহেতু আমি এখানে ইউজার নেম এটা নিয়েছিলাম 202। আচ্ছা, এখন আমার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন বলতেছে যে আমার এটা মেলটা ভেরিফাই করতে হবে। তো মেলটা ভেরিফাই করার জন্য আমি মেলে ক্লিক করলাম। আমার মেলে একটা কোড যাবে, কোডটা আমি ওখানে জাস্ট সাবমিট করলে হয়ে যাবে। মেলটা কোথায় আছে দেখি, স্প্যামে আছে কিনা। স্প্যামে নাই, তাতেও নাই। আচ্ছা মেলটা, আচ্ছা মেলটা আমার আসেনি। তো এখান থেকে হচ্ছে আমি আবার একটু রিসেন্ট দিলাম, দেখি আসে কিনা। আচ্ছা দেখেন আমার কিন্তু আবার সেন্ড করার পর কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে মেলটা কপি করব, কপি করে জাস্ট এখানে দিয়ে দেব। অ্যাকাউন্ট ভেরিফাই ক্লিক করব। আমার কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি মানে ক্রিয়েট হয়ে গেল, যে কংগ্রেটস ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভ। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আমার এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমার কাজ করতে হবে। দেখেন এখানে হচ্ছে আমাকে কি করতে হবে, যে আপলোড ফাইল, আমাকে ফাইল আপলোড দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর ওই যে আমি একটা পিডিএফ যেটা ডাউনলোড দিছি ওই পিডিএফটা আমি বসাবো এখানে। তো আপলোড ফাইলে ক্লিক করার পর আমার এই যে ডাউনলোডে যে ফাইলটা আছে পিডিএফটা, এই যে এটা দেখা যায়। আমি এটা ওকে করব, করার পর হচ্ছে এই যে আপলোডিং হচ্ছে। তো আপলোডিং হওয়ার পর এরকম কিন্তু পিডিএফটা কনভার্ট হচ্ছে, যে এই যে কনভার্টিং। তো এখানে হচ্ছে আমাকে একটু টাইম দিতে হবে। আচ্ছা আমার কিন্তু এটা টোটালি মানে হয়ে গেছে। তো আমি জাস্ট এখান থেকে নেক্সট এই ইয়াগুলা পপ আপগুলো আমি মানে ফিল আপ করে দিব। আচ্ছা ওকে, তো ডান। তো দেখেন এখানে কিন্তু আমার পিডিএফটা জেনারেট হচ্ছে, যে আমার পিডিএফটা এখানে কিন্তু লোডিং হচ্ছে। দেখে আমার কেমন হয়, একটু সময় লাগবে, আমরা একটু ওয়েট করি দেখি কেমন আসে পিডিএফটা। আচ্ছা দেখেন আমার পিডিএফটা কিন্তু অলরেডি ওকে হয়ে গেছে। দেখেন আমি যদি এখানে এই যে রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখেন বইয়ের পৃষ্ঠার মতো আমার কিন্তু পিডিএফটা দেখা যায়। তো আমি আমার ক্লায়েন্টকে বলবো যে দেখো এই যে, আচ্ছা আমি চাইলে এখান থেকে ক্লিক টু ভিউ এ ফুল স্ক্রিন। দেখেন এই যে আমি আপনাদের ফুল স্ক্রিন করে দেখাচ্ছি যে আসলে পিডিএফটা কেমন কাজ করে, ঠিক আছে। তো আপনারা এভাবে হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য পিডিএফ সাবমিশন করতে পারেন। তো আমি এখান থেকে আমি আমার ক্লায়েন্টকে কি প্রোভাইড করব, তো
এখানে কথা হচ্ছে যে এই যে দেখেন এখানে কিন্তু টাইটেল দেয়া আছে যে হোয়াটসঅ্যাপ ভিডিও ব্লগ কন্টেন্ট। তো এখানে হচ্ছে আপনারা চাইলে এখানে একটু ডিসক্রিপশন লিখে দিতে পারবেন। তো এখন এখানে হচ্ছে আমি জাস্ট এই শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করলে আপনি এই যে এখান থেকে দেখেন ওপেন লেখা আছে আর এখানে কপি করতে পারবেন। আমি লিঙ্কটা কপি করলাম আর এখান থেকে ওপেন করলাম। তো আমি কপি করার পর কি করব, আমি আমার ক্লায়েন্টকে এই লাইভ লিঙ্কটা দেব যে দেখো আমি তোমার জন্য পিডিএফ সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করছি। তো দেখেন এই যে আমি ফাইলটা ওপেন করছি, তাই না? ওপেন করার পর এই যে এরকম দেখা যায় ইন্টারফেসটা, এই যে দেখছেন। আপনারা চাইলে এভাবে আপনি আপনার ক্লায়েন্টকে হচ্ছে পিডিএফ সাবমিশন ক্রিয়েট করে দিতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে আপনাদের এখন দেখাবো যে দেখেন আমার লাইভ লিঙ্ক, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু দেয়া আছে। আর হচ্ছে আমি এখান থেকে অর্থাৎ যে সাইট থেকে আপনাদের হচ্ছে পিডিএফ সাবমিশন ক্রিয়েট করে দেখাইছি ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমি নেব এখান থেকে। জাস্ট এখান থেকে কপি করে আমি আমার ক্লায়েন্টকে বলবো যে দেখো এই সাইট থেকে আমি তোমার জন্য পিডিএফ সাবমিশন ক্রিয়েট করে দিছি, লাইভ লিঙ্ক দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, আমি ডিএপিএ বের করে দেব। এখন জাস্ট আমি এখানে লিখবো ডিএপিএ চেকার। দেখেন ডিএপিএ চেকার লিখলে আমি তাকে ডিএআরপিএ বের করে দেব। ধরেন এই ওয়েবসাইটের ডিএপিএটা আমি তাকে বের করে দেব যে দেখো আমি এই ওয়েবসাইট থেকে আমি তোমাকে ব্যাকলিংকস ক্রিয়েট করে দিছি পিডিএফ সাবমিশন। তা আপনারা এখান থেকে ডিএপিএটা বের করে দিবেন। আমার এখানে হচ্ছে অনেকবার ট্রাই করছি তো এই জন্য হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে। তো তাই আপনারা চাইলে এভাবে আপনি আপনার ক্লায়েন্টের জন্য পিডিএফ সাবমিশন করে দিতে পারেন। তো আমার যেহেতু এটা হচ্ছে পিডিএফ সাবমিশন, এখানে আমি ক্লায়েন্টকে বলবো যে পিডিএফ অর্থাৎ পিডিএফ সাবমিশন আপনারা এভাবে ক্রিয়েট করে দিতে পারেন, ঠিক আছে? তো এখন এই ফাইলটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এগুলো দিয়ে আপনি আপনার ক্লায়েন্টের জন্য পিডিএফ সাবমিশন ক্রিয়েট করে দিতে পারবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।